তোর গার্লফ্রেন্ড তো আমি। কথাটা বলতেই অনেকদিন হলো রুমি আর তার বর আশরাফ কোথাও ঘুরতে চায়নি। তাই আজ রুমি পরিকল্পনা করে রাখল যে আশরাফ আসার আগেই কক্সবাজারের বাসের টিকিট কেটে রাখবে, আর রাতে আশরাফ ফিরে এলে টিকিট দেখিয়ে চমক দেবে। যেমন ভাবনা তেমন কাজ। হোটেল রুম আর বাস টিকিট অনলাইন থেকে নিয়ে নিয়েছে রুমে। সন্ধ্যা 7টা বাজে। ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে কখন আশরাফ আসবে। আশরাফ কলিং বেল বাজানোর সাথে সাথে রুমি তড়িৎ গতিতে গিয়ে দরজা খুলল। আশরাফকে দেখিয়ে বেশ ভালো মনে হচ্ছে না, তার মন খারাপ। রুমি এত কিছু না ভেবে জড়িয়ে ধরে বলল, হ্যাপি অ্যানিভার্সারি। আশরাফ গুরুত্ব না দিয়ে রুমির হাতেই গায়ের কোটটা খুলে দিয়ে বলল, খাবার দাও, সকল অফিস আছে, তাড়াতাড়ি যেতে হবে। রুমি তবুও হতাশ হল না। আশরাফের কোটটা গুছিয়ে রাখার সময় পকেট থেকে কেমন একটা কাগজের শব্দ পেয়ে পকেটে হাত দেয়। কাগজটা বের করতেই সে অবাক হয়ে যায়। কক্সবাজারের টিকিট। রুমি মনে মনে খুশি হয়। আশরাফ তাহলে কাজের ফাঁকে অ্যানিভার্সারির কথা মনে রেখেছে। রুমি লাজুক মিষ্টি হাসি দিয়ে কাগজটা পকেটে রাখবে, এমন সময় সে খেয়াল করে একটা পরিচিত পারফিউমের ঘ্রাণ আসছে। কিন্তু এই পারফিউমটা মেয়েদের। রুমি এই পারফিউম ব্যবহার করে না। একটু কঠিন করে ভাবতে গিয়েও রুমি সহজ হয়ে গেল। আশরাফের অনেক ক্লায়েন্ট আছে, এদের মধ্যে কোনো একজনের হবে হয়তো। আশরাফ বাথরুম থেকে টাওয়াল দেওয়ার জন্য রুমিকে ডাকল। রুমি টেবিলের উপর থেকে টাওয়ালটা নিতে গিয়ে দেখল আশরাফের ফোনে একটা কল আসছে। স্ক্রিনে ভাসছে জান। রুমি খেয়াল করে দেখল এটি তার ছোট বোনের নাম্বার। এই দৃশ্য দেখে রুমি খানিকটা বিচলিত হলেও ভেঙে পড়ল না, বরং নিজের মাথায় একটা বুদ্ধি আটল। রুমি ফোনের কাকে যেন টেক্সট করে পুরো বিষয়টা বুঝিয়ে বলে। তারপর কল করে তার আপন ছোট বোন সুমিকে। সুমি ফোন ধরতেই রুমি কান্নাকাটি করে ভাসিয়ে আশরাফের নামে বিচার দেয়। সুমি মনে মনে এই ভেবে খুশি হয়েছে তার বোন এখনও তাকে সন্দেহ করেনি। সন্দেহ করলে তো তাকে ফোন দিয়ে এসব কথা বলতো না। সুমি এবার জিজ্ঞেস করে, আপা, তোর কাছে কি ওই মেয়ের কোনো প্রুফ আছে? রুমি এবার কান্না থামিয়ে বলে, দেখ, তোকে একটা নাম্বার পাঠিয়েছে। এই বলে রুমি ফোন কেটে দেয়। সুমি ফোন নাম্বারটা দেখে বিচলিত হয়ে পড়ে, কারণ নাম্বারটা তার অচেনা। তাহলে কি আশরাফ আমার সাথে ধোঁকা করছে? এসব ভাবতে ভাবতেই সুমি হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে আশরাফের বাসার দিকে। সুমি বাসায় এসে কলিং বেল দিতেই রুমি দরজা খুলে সুমির বুকে মাথা দিয়ে অঝোর নয়নে কাঁদতে থাকে। এমন সময় আশরাফকে দেখে সুমি দৌড়ে গিয়ে চর মারে, এই চরিত্রহীন, এই মেয়েকে, এই যে নাম্বারটা কার? আমি ফোন করার পর সে কিভাবে তোর গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়? তোর গার্লফ্রেন্ড তো আমি। কথাটা বলতেই সুমির গলার স্বর আটকে গেল। পেছন থেকে রুমির অট্ট হাসির আওয়াজ শুনতে পেল সুমি। রুমি হাসতে হাসতে হাতে তালি দিতে দিতে মাটিতে গড়িয়ে পড়ল। সুমি আর আশরাফ পুরো বিষয়টা দেখে হতভম্ব। কি হচ্ছে এসব? রুমি নিজেকে সামলে একটু স্বাভাবিক হয়ে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল, কেমন লাগছে বোন আমার? খুব খারাপ লাগছে, তাই না? আমারও খারাপ লেগেছিল যখন প্রথমবার তোর নাম্বারটা দেখতে পাই, কিন্তু আমি হইচই করিনি। আমি আমার বান্ধবী টুম্পার সাথে মিলে এই প্ল্যান করেছে। তুই ফোনে যার সাথে কথা বলেছিস সে টুম্পা। আমি তোদের বুদ্ধিতে বাজিমাত করেছে। আশরাফ, আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করো না। সুমি, মা বাবা অনেক আগেই আমাদের রেখে চলে গেছেন। আজ থেকে তুইও ভেবে নিস তোর বোনটা মরে গেছে। এই বলে রুমি ঘর থেকে বেরিয়ে গেল।